জানো কি খাস? পাপিতা তুমি কোথায় এসেছো? আয়ালের বাদ আজকে আয়াতের হ্যাপি বার্থডে তাই নাকি? তুমি উইশ করেছো? হিরো আয়াতকে উইশ করলে না? কোন তো কখন? বার্থডে ৯ মে মিটি সোনামণির বার্থডে। গত বছর এই দিনে সে প্রথম পৃথিবীর আলো দেখে, আর আজকে এই প্রথম জন্মদিন আমরা একটু সেলিব্রেট করতে চাচ্ছিলাম, বাট খুবই স্বল্প পরিসরে বার্থডেটা সেলিব্রেট করতে হয়। তার আব্বু চাকরিজনিত কারণে ঢাকায় থাকে আর ছুটি নিয়ে বাসা আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও তাকে সেদিনই ঢাকা ব্যাক করতে হয়, যার কারণে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিল। তাই ছোটখাটো করে আমরা একটু সেলিব্রেট করে নিলাম। অনেকে হয়তো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করতে পারেন যে আমাদেরকে কেন ইনভাইট করা হলো না। আসলে বার্থডেটা খুবই স্বল্প পরিসরে করার কারণে কাউকে ইনভাইট করা হয় না। নেক্সট টাইমে যদি কখনো আবার করা হয় বড়সড় করে, তাহলে সবাইকে ইনভাইট করা হবে। আসলে বার্থডে সেলিব্রেশনটা আমাদের কালচারে নেই, কিন্তু এটা অনুসরণ করতে করতে আমরা একটু অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে বার্থডেটা আসলে আমরা বার্থডেটা সেলিব্রেশন না করলে কেমন যেন একটা লাগে। আসলে একটা নতুন শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার পরিবারে আনন্দের আর সীমা থাকে না। তার এই জন্মদিনটা স্পেশাল হয়ে থাকে তাদের বাবা মায়ের কাছে, যার কারণে কিন্তু এই বার্থডেটা সেলিব্রেশন করতে মন চায়। মিঠি বুড়ি তো তার বাবাকে খুব মিস করতেছে, যার কারণে দেখেন কিভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের ইসলাম ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জন্মদিনের দিনে রোজা রাখতেন এবং মিষ্টি জাতীয় খাবার খেতেন। তার মানে তার কাছেও কিন্তু তার জন্মদিনটা খুব স্পেশাল ছিল। তাই আমাদের কাছেও আমাদের জন্মদিনটা খুব স্পেশাল। আর যদি কেক কাটার প্রশ্ন আসে, তাহলে বলা যায় যে আমরা একটু অনুকরণ প্রিয়। অন্যের কোনো কালচার যদি আমাদের কাছে ভালো লেগে যায়, তাহলে কিন্তু সেটা অনুকরণ করতে থাকি। ব্রিটিশরা প্রায় 200 বছরের মতো ভারতবর্ষকে শাসন করে গেছেন, আর তার মাধ্যমে কিন্তু তাদের কালচারগুলো আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। হয়তো সময়ের বিবর্তনে এর থেকে আপডেট কিছু আসবে, তখন হয়তো কেক কেটে এভাবে বার্থডে সেলিব্রেশন করতে হবে না। ওর কেবল 1 বছর পূর্ণ হলো, ও বুঝতে পারতেছে না কি করবে। ও দেখেন নিজেই তালি দিচ্ছে ওর বার্থডেতে। শুধু কেকটা কাটা পর্যন্ত ও কিন্তু এক চিমটি কেকও মুখে নেয় নাই। আসলে আমাদের বড়দেরই কয়েকদিন পর পর কেক খাইতে ইচ্ছা হয়, যার কারণে কিন্তু বার্থডেটাকে উপলক্ষ করে আমরা কেক নিয়ে এসে বাসায় কেটে কেটে খাই। ওর তো সবে মাত্র 1 বছর পূর্ণ হলো, ও আসলে বুঝতে পারতেছে না আসলে ওর সাথে কি হচ্ছে। ওকে বারবার এই ক্যাপটা পরাই দিচ্ছিলাম, ও বারবার টেনে টেনে খুলতেছিল, আর খুলতে গিয়ে দেখেন শিয়াল পণ্ডিতের মতো মনে হয় একদম ফান্দে পড়ে গেছে। আসলে কয়েকদিন হলে যে হারে গরম পড়তেছে, এই গরমের কারণে কিন্তু একদম ও অতিষ্ঠ হয়ে আছে। এই গরমটা সহ্য করা বড়দের একদম অসহ্যের বাইরে চলে গেছে, এই ছোট বাচ্চারাই বা কি করবে বলেন। এই গরমের কারণে কিন্তু ও খুব কান্নাকাটি করতেছে, যার কারণে কি বার্থডেটা সেলিব্রেশন করা এখানেই অফ। কিন্তু এই গরম কিন্তু আমার খানাপিনা একদম আটকাতে পারবে না, আর যদি কেক থাকে তাহলে তো আরো আটকাতে পারবে না। তাই একটু চুপি চুপি করে আড়ালে আপডানে কেক খাওয়া শুরু করে দিলাম। তারপর দেখি স্পেশাল পায়েস রান্না করা হয়েছে, তো পায়েসের বাটিটা নিয়ে আসা মাত্রই আমি গপাগপ করে খাওয়া শুরু করে দিলাম। অনেকদিন পর আবারও কন্টিনিউ ব্লগ ভিডিও ছাড়তেছি। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওগুলো কমেন্টস করে জানাবেন।